ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা নোটিফিকেশান আমি তোমাদেরকে দিতে চাই। যারা এবছর তোমরা 2023 সালে বিসিএতে অ্যাডমিশান নিয়েছো, বিসিএ ফার্স্ট সেমেস্টারে অ্যাডমিশান নিয়েছো, এবং পার্টিকুলারলি তোমরা যারা ম্যাকাউট ইউনিভার্সিটির আন্ডারে অ্যাডমিশান নিয়েছো, তোমাদের কিন্তু একটা সিলেবাসের ড্রাফট কিন্তু এই ম্যাকাউট ইউনিভার্সিটির ওয়েবসাইটে গেলে তোমরা দেখতে পারবে। নিউ সিলেবাস, ওখানে কিন্তু লিঙ্ক তোমরা দেখতে পাবে। এবং ব্যাপারটা হচ্ছে, এখন আমাদের ইউজিসির নতুন যে রুল, যে আমাদের আন্ডার গ্র্যাজুয়েট কোর্স কিন্তু এখন 4 বছরের যেহেতু হয়ে গেছে, তাই আমাদের এই বিসিএ কোর্সটাও কিন্তু 4 বছর হয়ে গেল। তাহলে এবার স্টুডেন্টদের যেটা আমি বলবো, কেননা 4 বছরের একটা কোর্স, এই কোর্সটার কিন্তু ইম্পর্টেন্স অনেক বেড়ে গেল। আজকে আমরা জানি বিটেক যারা পড়ছে তারাও 4 বছর পড়ছে, তাহলে একটা বিসিএ তুমি যদি পড়ো, তোমার কিন্তু এই কোর্সের ইম্পর্টেন্স কিন্তু অনেক বেড়ে গেল। ওই পরীক্ষার আগের দিন বই নিয়ে বসবো, ও যা হোক করে আমি একখানা পড়ে আমি পরীক্ষা দিতে চলে যাব, এইটা করলে কিন্তু এবার মুশকিলে পড়তে হবে। কারণ এখন যে সিলেবাসটা এসছে, এই সিলেবাস কিন্তু খুব স্ট্যান্ডার্ড সিলেবাস, যে সিলেবাসটা কিন্তু এখনকার টেকনোলজি, লেটেস্ট টেকনোলজির ওপর বেস করেই সিলেবাসটা তৈরি হয়েছে। এবং এই 4 বছর কিন্তু আরও ব্যাপারটা আরও কী হয়ে যাচ্ছে, অর্গানাইজড হয়ে যাচ্ছে। আরও বলতে গেলে আমি পরিষ্কার করে বলতে পারি টাফ হয়ে যাচ্ছে। কেন, তোমার 3 বছর পড়ার পর তোমার 3 বছরের যে স্কোর, সেই স্কোরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেই ইম্পর্টেন্স দেবে ইউনিভার্সিটি। সেই স্কোরটার ওপর ডিপেন্ড করছে তোমার যে 4th ইয়ারটা। তাহলে এখানে তোমরা যদি ওয়েবসাইট, তোমরা সবাই জানো, ওয়েবসাইট তোমরা খুললে দেখতে পাবে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি ওয়েস্ট বেঙ্গল। এখানে নিউ সিলেবাস এই পেজটাতে, এই ড্যাশবোর্ডটা যেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে এই 4 ইয়ার ইউজি কারিকুলাম, নন এআইসিটির আন্ডারে যে অ্যাপ্রুভ যে কোর্সগুলো আছে, এটা 2023-24 কারিকুলামটা আমরা দেখতে পাচ্ছি, সেশনটা আমরা দেখতে পাচ্ছি। এই লিঙ্কটাতে তোমরা যদি ক্লিক করো, তোমরা এখান থেকে এই একটা চার্ট পেয়ে যাবে, একটা লিস্ট পেয়ে যাবে। এখানে তোমরা ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন দেখতেই পাচ্ছ, 26 সিরিয়াল নাম্বার 2023-24, এবং এটা এখন ড্রাফট ফরম্যাটে আছে। কিন্তু কি কি সাবজেক্ট আছে সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। আমি বারবার স্টুডেন্টদের বলেছি যে 4 বছর বিসিএ হবে সেই ভরসায়, সেই সিলেবাস কবে আসবে সেই ভরসায় তোমরা থেকেও না। কেননা সিলেবাসের কিন্তু আমি দেখেছি ম্যাক্সিমাম সাবজেক্ট কিন্তু সেম রয়েছে, কয়েকটা সাবজেক্ট কিন্তু নতুন এসছে। যেমন যেটা আমাদের যেটা ফাইনাল সেমেস্টার, যেটা 8th সেমেস্টার। তো এখানে কিন্তু স্টুডেন্টরা শুধুমধু এতদিন বসেছিল, তারা পড়া শুরু করেনি। আমি যেটা বলেছিলাম, ফার্স্ট সেমেস্টারের সিলেবাস কিন্তু পাল্টাবে না, ডিজিটাল ইলেকট্রনিক্স এবং সি প্রোগ্রামিং থাকবে। তোমরা দেখতেই পাচ্ছ, এখানে যদি আমি দেখিয়ে দিই তাই রয়েছে। এই লিঙ্কটাতে ক্লিক করলে তোমরা এই স্ট্রাকচারটাতে গেলে তুমি দেখতে পাবে, এই পিডিএফটা খুলে যাবে। আর এখানে 2টো সেমেস্টারের আপাতত ড্রাফট সিলেবাস দিয়েছে, পরবর্তীকালে ফাইনাল আরও অ্যাডভান্স সেমেস্টারের সিলেবাসগুলো আমরা পাবো। এখানে আমরা সেমেস্টার ওয়াইজ যদি দেখি, এখানে অনেক রকম ফরম্যাট দেওয়া আছে, বাস্কেট আছে, এগুলো আছে। আর এখানে আমরা কম্পালসারি যে সাবজেক্টগুলো আছে সেগুলো কিন্তু আমরা একটু দেখে নিতে চাই কি কি আছে। একদম যদি দেখি ফার্স্ট সেমেস্টারে এখানে প্রবলেম সলভিং, প্রোগ্রাম ফর প্রবলেম সলভিং, এটা হচ্ছে সি প্রোগ্রামিং। 2 নম্বর হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স। আমি শুধু সাবজেক্টগুলোই দেখছি, এগুলো আমি কম্পিউটার সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো আমি এখানে দেখছি। এগুলো হচ্ছে মেজর, এখানে টার্মগুলো একটু আলাদা এনেছে। এটা হচ্ছে মাইনর, এটা হচ্ছে ব্লেন্ডেড মোড ম্যানেজমেন্ট, প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট। এই সাবজেক্টটা থাকছে, ক্রেডিটও দেওয়া আছে, আর একটা বাস্কেট থেকে নিতে হবে, আর একটা ইংলিশ কমিউনিকেশান থাকছে, প্লাস আবার ল্যাবও আছে। এই যে ডিজিটাল ইলেকট্রনিক্স আছে, সি প্রোগ্রামিং আছে, এদের ল্যাবও আছে। তাহলে ওভারঅল দেখতে গেলে কিন্তু অনেকগুলো সাবজেক্ট কিন্তু তোমাদের এবারে সেমেস্টারে কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। আমরা যেটা কম্পিউটার সায়েন্সের যে সাবজেক্ট সেইগুলো এখানে আমি বলছি, যেমন প্রবলেম সলভিং, সি প্রোগ্রামিং, ডিজিটাল ইলেকট্রনিক্স, এটা কিন্তু আমি বারবার বলেছিলাম এই দুটো থাকবেই, কারণ এই দুটোই হচ্ছে ফান্ডামেন্টাল। সেকেন্ড সেমেস্টারে যেটা দেখতে পাচ্ছি কম্পিউটার আর্কিটেকচার, একদম যা ছিল তাই। এটাতে তোমার কি রয়েছে, কম্পিউটার অর্গানাইজেশন অ্যান্ড আর্কিটেকচার। আর একটা এনেছে বেসিক অফ ওয়েব ডিজাইন অ্যান্ড ইউজিং HTML CSS জাভাস্ক্রিপ্ট। এটা বিসিএতে পড়ানো হতো, এটা 5th সেমেস্টারে এটা পড়ানো হতো, পিএইচপির সঙ্গে থাকতো এটা। তো এটা তো সাবজেক্টটাকে রেখেছে। ওখানে কি ছিল, ইন্টারনেট টেকনোলজি বলে একসঙ্গে ছিল, যেটা ওল্ড সিলেবাস ছিল। পিএইচপিও ছিল, বেসিক ওয়েব ডিজাইনিং, জাভাস্ক্রিপ্ট, HTML CSS এগুলোও ছিল। এখন কি হয়ে গেল, আলাদা হয়ে গেল।
আচ্ছা, এবার দেখো থার্ড সেমেস্টারে পাইথন প্রোগ্রামিং আগেও ছিল আমাদের, ডেটা স্ট্রাকচার থ্রু সি, এই দুটো সাবজেক্ট রয়েছে। প্রিন্সিপাল অফ মার্কেটিং বিজনেস সাবস্টেইনেবিলিটি, এটা মাইনর হিসেবে দিয়েছে। অর্গানাইজেশন বিহেভিয়ার ওবি, তো এই সাবজেক্টগুলো ছিল, আগেও ছিল। আচ্ছা, ফোর্থ সেমেস্টারে দেখো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, অপারেটিং সিস্টেম, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এই সাবজেক্ট আগেও ছিল, আইটির পেপার যেটা সেটা আমি বলছি। দেখো ফিফথ সেমেস্টারে পিএইচপি উইথ মাই এসকিউএল, উপস উইথ জাভা প্রোগ্রামিংটা রেখেছে, আর পিএইচপি রেখেছে, এই দুটো কিন্তু আইটির পেপার রেখেছে। ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, এন্টারপ্রেনারশিপ, এই দুটোর মধ্যে এখন দেখতে হবে, এটা বোধহয় অল্টারনেটিভ থাকলেও থাকতে পারে মাইনর হিসেবে। সিক্স সেমেস্টারে দেখো অ্যাডভান্স জাভা, হ্যাঁ এই সাবজেক্টটা নতুন এনেছে, এটা অ্যাডভান্স জাভা এনেছে, মানে জে2ই, মানে এটা হচ্ছে জাভা সার্ভার প্রোগ্রামিং যেটা, সেটা এনেছে, মানে জেএসপি। এখানে ডিটেল সিলেবাসটা আমরা এখনো পাইনি, এর মধ্যে যেটা থাকার চান্স আছে সেটা হচ্ছে সাবলেট, জিএসপি, জেডিবিসি, এগুলো থাকার চান্স আছে, তো এগুলোও আমরা পড়াই। ইউনিক্স অ্যান্ড সেল প্রোগ্রামিং ছিল আগে সিক্স সেমেস্টারে, এখানেও রয়েছে। নেটওয়ার্কিংটা ফিফথ সেমেস্টারে ছিল, নেটওয়ার্কিংটা কিন্তু এখানে সিক্স সেমেস্টারে এনেছে। এইবার ব্যাপারটা হচ্ছে এই অ্যাডভান্স যাওয়া কিন্তু খুব বড় একটা সিলেবাস, খুব বড় প্রোগ্রামিং, খুব ভারী, এটা কিন্তু অ্যাডভান্স যাওয়া প্লাস ইউনিক সেল প্রোগ্রামিং প্লাস নেটওয়ার্কিং, মানে তিনটে কম্পালসারি সাবজেক্ট, মানে তোমরা বুঝতেই পারছো সেমেস্টারে কিন্তু লোড কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। সেভেন সেমেস্টারে এখানে তোমাদের অবলিক দেওয়া আছে, এখান থেকে বোধহয় অল্টারনেট তোমরা একটা নিতে পারবে, ডাটা মাইনিং অ্যান্ড ডাটা ওয়্যার হাউসিং, মেশিন লার্নিং, প্যাটার্ন রিকগনিশন, এর ভেতর থেকে একটা নিতে পারবে। এখানে 2x5 ক্রেডিট, মানে দুটো সাবজেক্ট, পাঁচ পাঁচ ক্রেডিটের, আর একটা সাবজেক্ট সেটা 4 ক্রেডিটের। সাইবার সিকিউরিটি বলে একটা সাবজেক্ট এখানে নিতে হবে, আর রিসার্চ মেথোডোলজি বলে একটা সাবজেক্ট রয়েছে। এইট সেমেস্টারে এখানে একটা নতুন পুরো টেকনোলজি এনেছে, ব্লক চেইন, ক্লাউড কম্পিউটিংয়ের মধ্যে যে কোনো একটা অবলিক দেওয়া আছে যেহেতু, স্ট্যাটিস্টিক্যাল প্রোগ্রামিং উইথ আর প্রোগ্রামিং, আর ডেটা অ্যানালিসিস উইথ পাইথন, এটা পাইথন দিয়ে ডেটা অ্যানালিসিস। এবার এর ইন ডিটেল সাবজেক্ট, মানে ডেটা অ্যানালিসিস একটা অনেক বড় পেপার, তো এখানে পাইথন দিয়ে যেটা দিয়েছে, এটা কি কি এখানে টপিক আছে সেগুলো আমরা পরবর্তীকালে জানতে পারবো। তো এইটা হচ্ছে আমাদের এইট সেমেস্টারে কিন্তু এই দুটো সাবজেক্ট এনেছে। তো এখন ব্যাপারটা হচ্ছে আমাদের মোরলেস সাবজেক্ট কিন্তু কিছু পাল্টায়নি, যা ছিল তাই আছে, বরং আরও অ্যাডভান্স সাবজেক্ট এখানে সেমেস্টারে এসেছে। এইবার এই সাবজেক্টগুলো কিন্তু আমি যেটা বারবার কথা বলি যে মুখস্থ করে লিখে আসার কিন্তু কোনো জায়গা নেই, এখানে কিন্তু কোনো 10 ইয়ার্স কিন্তু ফলো হবে না, 10 ইয়ার্স কোনো কাজেই দেবে না। পুরো ধরে ধরে পুরো প্রোগ্রাম, মানে এতগুলো প্রোগ্রামিংয়ের পেপার, পুরো শিখতে হবে জিনিসটা, পুরো শিখে শিখে তবে তুমি পরীক্ষায় বসতে পারবে, না শিখলে কিন্তু পরীক্ষায় কোশ্চেন কিছু লিখে আসতে পারবে না ঠিক করে। আমি এটা বারবার বলেছিলাম যে তোমরা পড়া স্টার্ট করে দাও, সিলেবাস ঠিক সিলেবাসের মতন তোমরা পেয়ে যাবে। অন্তত ফার্স্ট সেমেস্টারে যে ডিজিটাল ইলেকট্রনিক্স আর সি প্রোগ্রামিং আছে, যেটা ফাউন্ডেশন, এই সাবজেক্টগুলো পড়া শুরু করে দেওয়া কিন্তু অনেকের উচিত ছিল। তো যাই হোক, আমাদের ইনস্টিটিউটেও আমরা ক্লাস শুরু করে দিচ্ছি, বিসিএ এই 4 ইয়ার্স ফরম্যাটের ক্লাস আমাদের শুরু হয়ে যাচ্ছে। আর এই সিলেবাসটা তোমরাও ওয়েবসাইট থেকে তোমরা এটা ডাউনলোড করতে পারো, আর আমি বলবো তোমরা পড়া শুরু করে দাও, কেননা এবার কিন্তু 4 ইয়ার্স বিসিএ, মানে যথেষ্ট কিন্তু একটা ইম্পর্টেন্স কিন্তু এই সাবজেক্টটার কিন্তু বেড়ে গেল, এবং এখানে সাবজেক্টের সংখ্যাও বেড়ে গেল, এবং তোমাদের কিন্তু সেমেস্টারে কিন্তু নাম্বার অফ পেপার কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে যেহেতু, তাই দেরি করে পড়া শুরু করলে কিন্তু সিলেবাস কমপ্লিট করতে পারবে না। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।